কিন্তু আমার মনের মধ্যে বড় আশা, আমার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা, এই আগুনের পূজা আমার আর ভালো লাগে না। আমি করতে চাই আমার আল্লাহর ইবাদত, আমি করতে চাই আমার আল্লাহর বন্দেগী। এই আগুনের পূজা আমার কাছে আর ভালো লাগে না। এদিকে সালমান ফারসি খবর রাখতেছেন, ওই ঘরের মধ্যে যাদের সাথে নামাজ পড়তেছিলেন তাদের সাথে যোগাযোগ রেখেছেন, তাদেরকে বলে এসেছেন, ভাইরা আমার, সিরিয়া থেকে কবে ব্যবসায়ী কাফেলা আসে আমাকে খবর দিবা, আমি সালমান ফারসি তাদের সাথে সিরিয়ায় চলে যাব। বর্তমান দুনিয়ায় একা একা সফর করা যায়, কিন্তু তৎকালীন দুনিয়ায় একা একা সফর করা যেত না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন হিংস্র প্রাণীর আক্রমণের ভয় ছিল। এই জন্য একা একা সফর করা যেত না, তখন যেই কোনো একটা কাফেলার সাথে সফর করতে হতো। হযরত সালমান ফারসির বয়স মাত্র 10 বছর, এক বাবার এক মায়ের এক সন্তান। সালমান ফারসি চিন্তা করলেন, আমার মায়ের আদরের দরকার নাই, আমার মায়ের হাতে দামি দামি সুস্বাদু রান্নার খাওয়ার দরকার নাই, আমার বাবার আদরের দরকার নাই, আমার বাবার সম্পদের দরকার নাই, আমার দরকার একজনকে। একটু জবান খুলে বলেন না তিনি কে? হযরত সালমান ফারসি খবর রাখতেছেন কবে সিরিয়ার ব্যবসায়ী কাফেলা আসবে, তাদের সাথে যোগাযোগ রাখতেছেন। এদিকে সালমান ফারসির বাবা একটা শিকল দিয়া সালমান ফারসিকে ঘরের পিলারের সাথে বেঁধে ফেলছে। হঠাৎ করে খবর আসছে সালমান সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা চলে আসছে, তাদের ব্যবসা শেষ, তারা এখন আবার সিরিয়ার দিকে রওনা হয়ে যায়। হযরত সালমান ফারসি বলেন, আমি রাতের বেলা না ঘুমাইয়া আমি প্রতিদিন রাতের বেলা শিকলটাকে একটু একটু করে কাটতাম। এইভাবে কাটতে কাটতে যখন কাটা শেষ হয়ে গেল, আমার কাছে খবর চলে আসলো সিরিয়ার ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় চলে যায়। আমিও তাদের সাথে রওনা হয়ে গেলাম। আমার মায়ের আদরের দরকার নাই, আমার বাবার আদরের দরকার নাই, আমার আগুনের পূজার দরকার নাই, আমি চাই আমার আল্লাহর ইবাদত করার জন্য। হযরত সালমান ফারসি বলেন, আমি সিরিয়ায় যাইয়া সিরিয়ার মানুষকে জিজ্ঞাসা করা শুরু করলাম, কে আছো? আমাকে একজন আলেমের সন্ধান দিবা, আমাকে একজন খ্রিস্টান আলেমের সন্ধান দিবা। আমি ওই আলেমের কাছে যাইয়া আমার আল্লাহর পরিচয় জানবো, আমি ওই আলেমের কাছে যাইয়া ইনজিল কিতাব শিখবো, আমি ওই আলেমের কাছে যাইয়া আল্লাহর দ্বীন সম্পর্কে জানবো। সিরিয়ার মানুষেরা সালমান ফারসিকে একজন আলেমের সন্ধান দিল। সালমান ফারসি চলে গেলেন ওই আলেমের কাছে। ওই আলেমের কাছে যাইয়া তার কাছে ইনজিল কিতাব শিখতেছেন, তার কাছে আল্লাহর পরিচয় জানতেছেন। তার কাছে যখন দ্বীন ধর্ম জানতে আরম্ভ করলেন, কয়েক বছর পর সালমান ফারসি খেয়াল করে দেখতেছে সিরিয়ার আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সিরিয়ার আলেমের মুমূর্ষ অবস্থা, সিরিয়ার আলেম মারা যাবে। আমাদেরও মারা যেতে হবে কি হবে না? জোরে বলেন না। মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আপনাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাকেই আল্লাহ হায়াত দিয়েছেন তার একদিন না একদিন মৃত্যু হবেই, ঠিক কি না? হযরত সালমান ফারসি খেয়াল করে দেখতেছে সিরিয়ার ওই আলেমের অবস্থা ভালো নয়, সিরিয়ার ওই আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সালমান ফারসি তাকে ডাক দিয়া বলে, হুজুর গো, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার কাছে আমার একটা জানার বিষয়, আপনি মারা যাওয়ার পর আমি কার কাছে যাব? সিরিয়ার আলেম ডাক দিয়া বলে, সালমান, আমি মারা যাওয়ার পর তুমি নাসিবিন শহরে চলে যাবে, তোমার আর সিরিয়ায় থাকার দরকার নাই। পার্শ্ববর্তী শহরের নাম নাসিবিন শহর। ওই শহরে একজন বড় আলেম আছে, ওই শহরে একজন বড় খ্রিস্টান পাদ্রী আছে, তার কাছে যাইয়া তুমি ইনজিল কিতাব শিখবে, তার কাছে যাইয়া তুমি আল্লাহর পরিচয় সম্পর্কে জানবে। হযরত সালমান ফারসি বলেন, কয়েক বছর পর সিরিয়ার আলেম মারা গেল, আমি চলে গেলাম নাসিবিন শহরে। নাসিবিন শহরে যাইয়া নাসিবিন শহরের ওই আলেমের কাছে আমি ইনজিল কিতাব শিখতে লাগলাম, আমি আমার আল্লাহর পরিচয় জানতে লাগলাম।
লাগলাম, আমি তার কাছে আমার দিন ধর্ম সম্পর্কে জানতে লাগলাম, খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমি তার কাছে জানতে লাগলাম। এভাবে কয়েক বছর হয়ে গেল। কয়েক বছর পর আমি খেয়াল করে দেখলাম নাসিবিন শহরের ওই আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরত সালমান ফারসি ওই আলেমকে ডাক দিয়া বলে, হুজুর গো, আমার জন্ম ইরানের ইস্পাহানের জাই নামক গ্রামে। সেখান থেকে আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমি সিরিয়ায় আসলাম। সিরিয়ার আলেম বিদায় হয়ে গেছে, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য নাসিবিন শহরে আসলাম। ওগো হুজুর, আপনার অবস্থাও তো ভালো নয়, আমার কাছে মনে হয় আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। হুজুর গো, আমাকে একটু বলে যান, আপনি মারা যাওয়ার পর আমি কার কাছে যাব? নাসিবিন শহরের আলেম ডাক দিয়া বলে, সালমান, আমি মারা যাওয়ার পর তুমি পার্শ্ববর্তী শহরে চলে যাবে। ওই শহরের নাম হলো মৌসেল। ওই শহরে আল্লাহ পাকের বড় একজন ওলি আছে, ওই শহরে বড় একজন আলেম আছে। তার কাছে যাইয়া তুমি আল্লাহর ধর্ম সম্পর্কে জানবে, আল্লাহর পরিচয় সম্পর্কে জানবে, ইনজিল কিতাব সম্পর্কে জানবে। তার কাছে তুমি তোমার নিজের জীবনটাকে সঁপে দিবে। হযরত সালমান ফারসি বলেন, নাসিবিন শহরের আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি মৌসেল শহরে চলে গেলাম। মৌসেল শহরে যাইয়া আমি ওই আলেমের সান্নিধ্যে থাকতে আরম্ভ করলাম। ও মতলবের মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত সালমান ফারসির বয়স মাত্র 10 বছর। বাবার আদর ছাড়লেন, মায়ের আদর ছাড়লেন, বাবার সম্পদ ছাড়লেন, মায়ের হাতে রান্না করা সুস্বাদু খাবার ছাড়লেন, সারিয়া সিরিয়ায় চলে গেলেন। সেখান থেকে নাসিবিন শহরে চলে গেলেন, সেখান থেকে মৌসেল শহরে চলে গেলেন। একটার পর আরেকটা শহরে গেলেন, একজন আলেমের পর আরেকজন আলেমের কাছে গেলেন। একটু জবান খুলে বলেন না কাকে পাওয়ার জন্য? আর জোরে বলেন না কাকে পাওয়ার জন্য? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করতে হবে। আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা করো, আমি আল্লাহকে পাওয়ার যতগুলা রাস্তা আছে, আমি আল্লাহ সবগুলা রাস্তা তোমাকে দেখায় দিব। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার হযরত সালমান ফারসি চলে গেলেন মৌসেল শহরে। মৌসেল শহরে যাইয়া মৌসেলের সেই আলেমের কাছে তিনি থাকতে আরম্ভ করলেন। তার কাছে ইনজিল কিতাব শিখতেছেন, তার কাছে আল্লাহর পরিচয় সম্পর্কে জানতেছেন, তার কাছে দিন ধর্ম সম্পর্কে জানতেছেন, শিখতেছেন। কিছুদিন পর খেয়াল করে দেখে মৌসেল শহরের আলেমের অবস্থাও ভালো নয়, মুমূর্ষু অবস্থা। ডাক দিয়া বলে, হুজুর গো, আমি ইরান থেকে গেলাম সিরিয়ায়, সিরিয়া থেকে গেলাম নাসিবিন শহরে, নাসিবিন শহর থেকে আপনার কাছে আসলাম মৌসেল শহরে। ওগো হুজুর, আপনার কাছে আমার একটা জানার বিষয়, আপনার অবস্থা তো ভালো নয়, আমার মনে হয় আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। কিন্তু হুজুর গো, আমি আপনার কাছে জানতে চাই, আপনি মারা যাওয়ার পর আমি কার কাছে যাব? মৌসেল শহরের আলেম ডাক দিয়া বলে, সালমান, আমি মারা যাওয়ার পর তুমি আম্মুরিয়ায় চলে যাবে। সংক্ষেপে বলে যাই, একটু ভালোভাবে খেয়াল করো আমার যুবক ভাই, তুমি আর আপনি আমার আল্লাহকে পেতে চাই। ফজরের নামাজ বাদ দিয়া ঘুমাই, তুমি আর আমি আমার আল্লাহকে পেতে চাই। জোহরের নামাজ বাদ দিয়া খেল তামাশায় লিপ্ত, তুমি আর আমি আমার আল্লাহকে পেতে চাই। আসর মাগরিব এশা কাজা করিয়া এইভাবে আমার আল্লাহকে পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, মান তাকাররাবা ইলাল্লাহি শিবরান তাকাররাবাল্লাহু ইলাইহি যিরাআ ওয়া মান তাকাররাবা ইলাল্লাহি যিরাআন তাকাররাবাল্লাহু ইলাইহি হারওয়ালা। আপনার আমার পয়গম্বর বলে, শুনো আমার উম্মত, আল্লাহ পাকের যেই বান্দা আমার আল্লাহকে পাওয়ার জন্য এক বিগত আগায়া যায়, আমার আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায়া আসে। আর আল্লাহ পাকের যেই বান্দা আমার আল্লাহকে পাওয়ার জন্য এক হাত আগায়া যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া আসতে থাকে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি মৌসেল শহরের আলেমকে ডাক দিয়া বলে, হুজুর গো, আমি তো আপনার কাছে এসেছিলাম আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আমি তো আপনার কাছে এসেছিলাম
ইনজিল কিতাব শেখার জন্য, ঈসাই ধর্ম জানার জন্য। তখন দুনিয়ার জমিনে আপনার আমার নবীর আবির্ভাব হয় নাই, তখন দুনিয়ার জমিনে ইসলাম ধর্মের সূচনা হয় নাই। হযরত সালমান ফারসি বলেন, হুজুর গো, জন্ম আমার ইরানের ইস্পাহানের জাই নামক গ্রামে, সেখান থেকে চলে গেলাম সিরিয়ায়, সেখান থেকে চলে গেলাম নাসিবিন শহরে, সেখান থেকে চলে গেলাম মোসেল শহরে। ওগো হুজুর, আপনার কাছে আসার পর এখন দেখলাম আপনার অবস্থাও ভালো নয়। হুজুর গো, আপনার কাছে আমার একটা জানার বিষয়, আপনি মারা যাওয়ার পর আমি কার কাছে যাব? মোসেল শহরের আলেম ডাক দিয়া বলে, সালমান, আমি মারা যাওয়ার পর তুমি আম্মুরিয়ায় চলে যাবে, আম্মুরিয়া নামক শহরে চলে যাবে। সেখানে আল্লাহ পাকের খাঁটি ওলি আছে, সেখানে বড় একজন আল্লাহর আলেম আছে, সেখানে খ্রিস্টান ধর্মের বড় একজন আলেম আছে। তার কাছে যাইয়া তুমি ইনজিল কিতাব শিখবে, তার কাছে যাইয়া তুমি আল্লাহর পরিচয় জানবে। মোসেল শহরের আলেম বিদায় হয়ে গেল। হযরত সালমান ফারসি চলে গেলেন আম্মুরিয়ায় আমার আল্লাহকে পাওয়ার জন্য। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আমার আল্লাহ ডাক দিয়া বলে, শোনো আমার বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি এক বিগত আগায়া যাও। আল্লাহ পাক ডাক দিয়া বলে, শোনো আমার বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো। তুমি যদি চেষ্টা করো, আমাকে পাওয়ার যতগুলো রাস্তা আছে সব রাস্তা আমি আল্লাহ তোমাকে দেখায় দিব। হযরত সালমান ফারসি চলে গেলেন আম্মুরিয়ায়। আম্মুরিয়ায় যাইয়া আম্মুরিয়ার ওই আলেমকে, আম্মুরিয়ার ওই আলেমের কাছে থাকতে আরম্ভ করলেন। কয়েকদিন চলে গেল, কয়েক বছর চলে গেল। খেয়াল করে দেখতেছে আম্মুরিয়ার আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরত সালমান ফারসি তাকে ডাক দিয়া বলে, হুজুর গো, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য ইরান থেকে গেলাম সিরিয়ায়, সিরিয়া থেকে গেলাম নাসিবিন শহরে, নাসিবিন শহর থেকে গেলাম মোসেল শহরে, মোসেল শহর থেকে আমি আসলাম আম্মুরিয়ায়। ওগো হুজুর, আপনার শরীরের অবস্থাও তো ভালো নয়, আপনিও তো প্রায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার মতো অবস্থা। হুজুর গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনার ইন্তেকালের পর আমি কোথায় যাব? আম্মুরিয়ার আলেম ডাক দিয়া বলে, সালমান, তোমাকে আমি একটা খবর দিয়া যাই। আমার কাছে মনে হয় দুনিয়া থেকে খ্রিস্টীয় ধর্ম কয়েকদিনের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে নতুন এক ধর্মের আবির্ভাব হবে। ওই ধর্মের নবী আরবের একটা পাহাড়ি এলাকায়, আরবের একটা পাথরের এলাকায়, খেজুর গাছ বিশিষ্ট এলাকায় হিজরত করবে। এ সালমান, আমি মারা যাওয়ার পর তুমি আম্মুরিয়ায় থাকার দরকার নাই, তুমি আরব দেশে চলে যাবে। সেখানে যাইয়া নতুন নবীর খবর নেবে। নতুন নবীর নাম হবে মুহাম্মদ, তার ধর্মের নাম হবে ইসলাম। ও সালমান শোনো, ওই নবীর তিনটা আলামত থাকবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ও সালমান, ওই নবীর তিনটা আলামত থাকবে। এক নম্বর আলামত, ইসলাম ধর্মের নবী যিনি মুহাম্মদ হবেন, তিনি কারো সদকার মাল খাবেন না। তাকে যদি কেউ সদকা করে, সদকার মাল তিনি খাবেন না, তিনি তার সাহাবীদের মধ্যে বিতরণ করে দিবেন। দুই নম্বর আলামত, তাকে যদি কেউ কোনো হাদিয়া দেয়, হাদিয়া তিনি হাসি মুখে গ্রহণ করবেন। তিন নম্বর আলামত, তার দুই সিনার মাঝখানে একটা মোহরে নবুয়ত থাকবে। আম্মুরিয়ার আলেম ডাক দিয়া বলে, সালমান, আমি মারা যাওয়ার পর তুমি আরব দেশে চলে যাবে। আরব দেশে যাইয়া নতুন নবীকে খুঁজবে। নতুন নবীকে পাওয়ার পর তার হাতে হাত রেখে তার ধর্ম গ্রহণ করে নিবে। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ও মতলবের মুসলমান, সংক্ষেপে আপনাদেরকে বলে যাই, ভালো করে খেয়াল করে শুনেন। হযরত সালমান ফারসির সেই আম্মুরিয়ার আলেম কয়েকদিন পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার হযরত সালমান ফারসি আরব দেশে যাওয়ার জন্য চিন্তা করতেছেন, কিভাবে আরব দেশে যাওয়া যায়, কিভাবে আরব দেশে যাওয়া যায়। হঠাৎ করে সালমান ফারসি দেখলেন আরব থেকে একটা ব্যবসায়ী কাফেলা আসছে আম্মুরিয়ায়। আম্মুরিয়ায় আসিয়া তারা ব্যবসা বাণিজ্য শেষ করে এখন আরবের দিকে চলে যাবে। হযরত সালমান ফারসি ব্যবসায়ী কাফেলাকে ডাক দিয়া বলে, ভাইরা আমার, আমি
আমিও তোমাদের সাথে আরবে যেতে চাই, আমার আরবে যাওয়ার দরকার। ওই ব্যবসায়ী কাফেলা ডাক দিয়া বলে, সালমান তুমি যদি আমাদের সাথে আরব দেশে যেতে চাও শর্ত আছে। কি শর্ত? তোমার যা ধন সম্পদ আছে দিয়ে দিবা। সালমান ফারসি ডাক দিয়া বলে, কাফেলা আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার জন্ম ইরানে, সেখান থেকে চলে গেলাম সিরিয়ায়, সেখান থেকে চলে গেলাম নাসিবিন শহরে, সেখান থেকে চলে গেলাম মোসেল শহরে, সেখান থেকে আসলাম আম্মুরিয়ায়, আম্মুরিয়া থেকে যেতে চাই আরব দেশে। এখন আমার আরব দেশে যাওয়ার দরকার। ব্যবসায়ী কাফেলা বলে, সালমান যা আছে দিয়া দাও। এবার সালমান ফারসি বলে, আমার মালিকানায় কোনো কিছুই নাই, তবে কয়েকটা ভেড়া বকরি আছে। কাফেলা বলে, সালমান এই ভেড়া বকরিগুলো আমাদেরকে নিয়ে দাও, আমাদেরকে দিয়া দাও, আমরা তোমাকে আরব দেশে নিয়ে যাব। হাদিসের মধ্যে হযরত সালমান ফারসি বলেন, ওই ব্যবসায়ী কাফেলা আমার কাছ থেকে ভেড়া বকরি নিয়া তারা আমাকে আরব দেশে নেয় নাই। আরবের মধ্যে না নিয়া আরবের কাছাকাছি একটা শহরে একজন খেজুরের বাগানের মালিকের কাছে তারা আমাকে গোলাম বানায় বিক্রি করে দিছে। ও মতলবের মুসলমান, এক বাবার এক সন্তান, আদরের কোনো কমতি নাই, তারপরেও তার বাবার আদরের দরকার নাই, মায়ের আদরের দরকার নাই। আজ পর্যন্ত সেখান থেকে হিজরত করে চলে গেলেন সিরিয়ায়, সেখান থেকে চলে গেলেন নাসিবিন শহরে, সেখান থেকে চলে গেলেন আম্মুরিয়ায়, সেখান থেকে চলে গেলেন মোসেল শহরে, মোসেল শহর থেকে চলে গেলেন আম্মুরিয়ায়, আম্মুরিয়া থেকে আরব দেশে যাওয়ার পথে রাস্তার মধ্যে গোলাম হয়ে গেলেন। এই সব কিছু যার জন্য করলেন, একটু জবান খুলে বলেন না তিনি কে? হযরত সালমান ফারসি বলেন, আমার বাগানের মালিক আমাকে দিয়া তার বাগানের মধ্যে কাজ করায়, আমাকে দিয়া তার খেজুর বাগানের পরিষ্কার করায়। হঠাৎ করে আবার মালিকের এক চাচাতো ভাই আসছে। ভালো করে খেয়াল করেন, হযরত সালমান ফারসি বলেন, হঠাৎ করে কয়েকদিন পরে আমার বাগানের মালিকের চাচাতো ভাই আসছে। চাচাতো ভাই আসিয়া আমার বাগানের মালিককে ডাক দিয়া বলে, ভাই তোমার কাছে তো কয়েকটা গোলাম আছে, তোমার মধ্য থেকে আমাকে একটা গোলাম বিক্রি করে দাও। হযরত সালমান ফারসি বলেন, আমার মালিক কি যেন ভাবিয়া আমাকে তার চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করে দিছে। তার চাচাতো ভাই আমাকে নিয়ে গেছে এমন একটা শহরে, যেই শহরটা আমি আমার আম্মুরিয়ার সেই আলেমের কথা মতো আমি মিলা দেখলাম ওই শহরটা হলো পাহাড়ের শহর, ওই শহরের মধ্যে খেজুর গাছ আছে অনেক। তখন আমি বুঝে ফেললাম শেষ নবী মনে হয় এই শহরেই আবির্ভাব হবেন, শেষ নবী মনে হয় এই শহরেই আগমন করলেন, যেই শহরের নাম হলো মদিনা। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মান তাকাররাবা ইলাল্লাহি শিবরান তাকাররাবাল্লাহু ইলাইহি যিরাআ ওয়া মান তাকাররাবা ইলাল্লাহি যিরাআন তাকাররাবাল্লাহু ইলাইহি হারওয়ালা। আপনার আমার পয়গম্বর বলেন, শুনো আমার উম্মত, তুমি আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে যদি এক বিগত আগায় যাও, আল্লাহর রহমত তোমার দিকে এক হাত আগায় আসবে। আর তুমি যদি আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে এক হাত আগায় যাও, আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইয়া আসবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। চিন্তা করেন, আল্লাহকে পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে গেছে, আল্লাহকে পাওয়ার জন্য তার কেমন পেরেশানি। জন্ম ইরানে, সেখান থেকে গেলেন সিরিয়ায়, সেখান থেকে গেলেন নাসিবিন শহরে, সেখান থেকে গেলেন মোসেল শহরে, সেখান থেকে আম্মুরিয়ায়। আমার আল্লাহ টেনে তাকে সেখান থেকে নিয়ে গেছে মদিনায়। বলেন না আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে তো সবার? একটু হাতটা উঠায় দেখান, আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, জোরে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়।
কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি, সঙ্গে ও ভাই নাও না আমায় খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা, এই পাগলের সালাম দিও মদিনার বাদশাহ। বলেন আল্লাহুম্মা আমিন। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা, এই পাগলের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায় মনে বড়। জোরে জোরে মনে বড়। আমাদের আজকের প্রধান বক্তা মাওলানা আনিসুর রহমান মজুমদার আল্লাহ আবেদী সাহেব হুজুর চলে আসছেন। আমি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি। দেখেন, জন্ম হলো ইরানে, আরব দেশ থেকে কয় হাজার কিলোমিটার দূরে। মাশাআল্লাহ, এটা একজন মনে রাখছেন। আরব দেশ থেকে কয় হাজার কিলোমিটার দূরে? 2000 কিলোমিটার দূরে। সেখান থেকে গেলেন সিরিয়ায়, সেখান থেকে গেলেন নাসিবিন শহরে, সেখান থেকে গেলেন মৌসেল শহরে, সেখান থেকে গেলেন আম্মুরিয়ায়। আমার আল্লাহ সেখান থেকে টান দিয়া নিয়ে গেছে মদিনায়। বলেন আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি বলেন, আমি আমার বাগানের মালিক, আমি আমার বাগানের মালিকের বাগানের মধ্যে কাজ করতেছিলাম। কাজ করতে করতে কয়েকদিন হয়ে গেল, হঠাৎ করে আমার কানে খবর আসছে আরবের মদিনায় নাকি একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে। সেই নবীর নাম নাকি মুহাম্মদ। হযরত সালমান ফারসি বলেন, আমি সেই নবীর সাথে দেখা করার জন্য আমি চলে গেলাম নবীর দরবারে। আমি নবীর দরবারে যাইয়া আমি তখন নবীর সামনে আমার সেই আম্মুরিয়ার আলেম কয়টা আলামতের কথা বলছিল। জোরে বলেন না কয়টা? 1 নম্বর, সদকার মাল খাবেন না। 2 নম্বর, হাদিয়া হাসি মুখে গ্রহণ করবেন। 3 নম্বর, তার 2 সিনার মাঝখানে একটা মোহরে নবুয়ত থাকবে। হযরত সালমান ফারসি বলেন, আমি প্রথম দিন 1 ঝুড়ি খেজুর নিয়া নবী মুহাম্মদের দরবারে যাইয়া তার হাতে দিয়া বললাম, ও মুহাম্মদ, এগুলো আমি তোমার জন্য সদকা এনেছি। আমি খেয়াল করে দেখলাম নবী মুহাম্মদ একটা খেজুরও খান নাই। তিনি তার খেজুরগুলাকে তার সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন। আমি দ্বিতীয় দিন 1 ঝুড়ি খেজুর নিয়া নবী মুহাম্মদের কাছে যাইয়া আমি তার সামনে দিয়া বললাম, ও নবী মুহাম্মদ, এই খেজুরগুলো আমি তোমার জন্য হাদিয়া আনলাম। আমি খেয়াল করে দেখলাম নবীজি নিজেও খেলেন, তার সাহাবীদেরকে খাওয়ালেন। এবার তৃতীয় দিন আমি যাইয়া নবী মুহাম্মদের পিছনে 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 হাঁটতে লাগলাম, পিছনে পিছনে হাঁটতে লাগলাম। হঠাৎ করে নবী মুহাম্মদ আমার দিকে তাকায় বুঝতে পেরেছে আমি সালমান তার মোহরে নবুয়ত দেখতে চাই। হযরত সালমান ফারসি বলেন, নবীজি যখন আমার অবস্থা বুঝতে পেরেছে, তার পিঠ থেকে চাদরটা সরায় দিছে। আমি মোহরে নবুয়ত পাইয়া মোহরে নবুয়তের মধ্যে একটা চুমু খেলাম। এই চুমু খাওয়ার পর আমি নবী মুহাম্মদের হাতে হাত রেখে বললাম, ও নবী মুহাম্মদ, আমি তোমাকে পাওয়ার জন্য, আমি তোমার মাধ্যমে আমার আল্লাহকে পাওয়ার জন্য ইরানে আমার জন্ম, সেখানে থেকে চলে গেলাম সিরিয়ায়, সেখান থেকে চলে গেলাম নাসিবিন শহরে, সেখান থেকে চলে গেলাম মৌসেল শহরে, সেখান থেকে চলে গেলাম আম্মুরিয়ায়, আম্মুরিয়া থেকে আসলাম মদিনায়, রাস্তার মধ্যে হয়ে গেলাম গোলাম। এই সব কিছু করলাম আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য। ও নবী মুহাম্মদ, তোমার হাতে হাত রেখে আমি এখনই কালিমা পড়ে মুসলমান হতে চাই। একটু জবান খুলে বলেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার উচ্চ আওয়াজে জবান খুলে শক্তি দিয়ে বলেন না আল্লাহু আকবার। আপনার আমার আল্লাহ কুরআনুল কারীমের 29 নম্বর সূরা 29 নম্বর সূরার 69 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও আমার বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো। আমি আল্লাহ যদি তোমার কাছ থেকে চেষ্টা পেয়ে যাই, তাহলে আমাকে পাওয়ার যতগুলো রাস্তা আছে আমি আল্লাহ সবগুলো রাস্তা তোমাকে দেখায় দিব। আপনার আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলে মান তাকাররাবা ইলাল্লাহি শিবরান তাকাররাবাল্লাহু ইলাইহি যিরাআ ওয়া মান তাকাররাবা ইলাল্লাহি যিরাআন তাকাররাবাল্লাহু ইলাইহি হারওয়ালা। আপনার আমার পয়গম্বর বলেন, শুনো আমার উম্মত, আমার আল্লাহকে পাওয়ার জন্য যদি এক বিগত আগায় যাও, ও যুবক ভাই, আপনার হাতে হাত রেখে বলে যাই, আপনার পায়েও হাত রেখে বলে যাই, আমার যুবক ভাই গো, যেই সমস্ত কাজগুলো করলে আমার আল্লাহকে পাওয়া যায়, বয়ানের আগে আমার সাথে ওয়াদা দিয়েছেন, আমরা সবাই আমাদের আল্লাহকে পেতে চাই। আমরা যদি আমাদের আল্লাহকে পেতে চাই, আমাদের আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে, ঠিক কিনা? আপনার আমার পয়গম্বর বলেন মান তাকাররাবা ইলাল্লাহি শিবরান তাকাররাবাল্লাহু ইলাইহি যিরাআ ওয়া মান তাকাররাবা ইলাল্লাহি যিরাআন তাকাররাবাল্লাহু ইলাইহি হারওয়ালা। আপনার আমার পয়গম্বর বলেন, শুনো আমার উম্মত, আমার আল্লাহকে পাওয়ার জন্য যদি এক বিগত আগায় যাও, আমার আল্লাহর রহমত তোমার দিকে এক হাত আগায় আসবে। আর তুমি যদি এক হাত আগায় যাও, আমার আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াই আসবে। ভালোভাবে খেয়াল করে দেখেন, জন্ম তাকার ইরানে, সেখান থেকে চলে গেলেন সিরিয়ায়, সেখান থেকে চলে গেলেন নাসিবিন শহরে, সেখান থেকে চলে গেলেন মৌসেল শহরে, সেখান থেকে চলে গেলেন আম্মুরিয়ায়, আম্মুরিয়া থেকে যাবেন মদিনায়। রাস্তার মধ্যে গোলাম হয়ে গেছে, তারপরও আমার আল্লাহ তাকে টেনে টেনে মদিনার দিকে নিয়ে গেছে। জবান খুলে বলেন না সব ক্ষমতার মালিককে।